শিক্ষণীয় গল্প শেষ দোয়া। গ্রামের এক প্রান্তে থাকতেন একজন বৃদ্ধ কাঠমিস্ত্রি। সারা জীবন হালাল উপার্জন করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু কখনো নিজের ভালো কাজের কথা মানুষকে বলেননি। তার একমাত্র ছেলে শহরে গিয়ে বড় চাকরি পেল। ধীরে ধীরে সে ব্যস্ত হয়ে পড়ল। ফোন কমে গেল, খোঁজ নেওয়াও প্রায় বন্ধ হয়ে গেল। বৃদ্ধ বাবা প্রতিদিন মাগরিবের পর দরজার সামনে বসে থাকতেন। পথের দিকে তাকিয়ে মনে মনে বলতেন, হে আল্লাহ, আমার সন্তানকে দুনিয়া ও আখিরাতে সফল করুন। সে যদি আমাকে ভুলেও যায়, আপনি তাকে কখনো ভুলবেন না। একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন তিনি। প্রতিবেশীরা ছেলেকে খবর দিল, কিন্তু গুরুত্বপূর্ণ কাজের অজুহাতেই সে সেদিনও আসতে পারল না। রাতের শেষ প্রহরেই বৃদ্ধ দুহাত তুলে শেষবারের মতো দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ রাখলাম না। আপনি তাকে ক্ষমা করুন, তার অন্তরকে হেদায়েত দিন। এই দোয়ার কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করলেন। পরদিন ছেলে বাড়ি ফিরে বাবার ব্যবহৃত পুরনো কুরআনের ভেতর একটি ছোট কাগজ পেল। সেখানে লেখা ছিল, বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ সন্তানের টাকা নয়, সন্তানের ভালোবাসা আর 2টি দোয়া। যদি কোনোদিন আমার পাশে নাও থাকতে পারো, অন্তত আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। চিঠিটি পড়ে ছেলেটি ভেঙে পড়ল। সে বুঝল, জীবনের সবচেয়ে বড় ক্ষতি সে নিজের হাতেই করেছে। সেই দিন থেকেই সে নিয়মিত সালাত শুরু করল, বাবার জন্য দোয়া করতে লাগল এবং অন্যদেরও বাবা মায়ের খিদমত করার কথা স্মরণ করিয়ে দিতে লাগল। শিক্ষা: কখনো এমন দিন আসতে দেবেন না যেদিন ক্ষমা চাইতে চাইবেন, কিন্তু যার কাছে ক্ষমা চাইবেন তিনি আর এই পৃথিবীতে থাকবেন না। আল্লাহ আমাদের সবাইকে জীবিত অবস্থায় বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করুন এবং তাদের জন্য নিয়মিত দোয়া করার তৌফিক দান করুন। আমিন।